পয়লা জানুয়ারি রিক্সা চালিয়ে মালিককে 200 টাকা ভাড়া দিয়ে বাড়ি আসার সময় আগরতলা রামনগর নিবেদিতা ক্লাব এলাকায় দিদার হোসেন নামে এক বৃদ্ধ রিক্সা চালককে রাস্তায় দাঁড় করিয়ে কিছু উচ্ছৃঙ্খল যুবক ওনার নাম জিজ্ঞেস করে। এরপর বৃদ্ধ রিক্সা চালক দিদার হোসেন ওনার নাম বলার পর ওইসব উচ্ছৃঙ্খল যুবকেরা ওনাকে মুসলমান সম্প্রদায়ের বলে মারধর শুরু করে বালির মধ্যে চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা করে। এই ঘটনা দেখে স্থানীয় এলাকাবাসীরা আক্রান্ত ওই বৃদ্ধ রিক্সা চালককে ওইসব উচ্ছৃঙ্খল যুবকদের হাত থেকে রক্ষা করে চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে পাঠায়। এই ঘটনার প্রতিবাদে আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আগরতলা শহরের রাজপথে এক বিক্ষোভ মিছিল করে পশ্চিম থানার ওসির নিকট ডেপুটেশন প্রদান করে। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম দলের পশ্চিম ত্রিপুরা জেলা রাজ্য সম্পাদক তথা সিপিআইএম নেতা রতন দাস বিস্ফোরক অভিযোগ করে বলেন, কি অপরাধ ছিল ওই অসহায় গরিব রিক্সা চালকের? যদি পুলিশ অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করে তাহলে সিপিআইএম দল আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সময় রঞ্জিতনগরে একজন সংখ্যালঘুভুক্ত মুসলিম সম্প্রদায়ের একজন রিক্সা শ্রমিক, তিনি কাজ শেষে রিক্সা জমা দিয়ে যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন নিবেদিতা ক্লাবের সামনে তাকে 4-5 জন চিহ্নিত দুষ্কৃতী আটকিয়ে তার নাম জিজ্ঞেস করে এবং তিনি তখন তার নাম বলেন। নাম বলা মাত্রই তাকে মারতে শুরু করে। তার নাম হচ্ছে দিদার হোসেন। মারতে শুরু করে বালুর মধ্যে ফেলে তারপরে তাকে বেধড়ক পেটায়, তার সারা শরীর ক্ষতবিক্ষত করা হয়। তখন পাশের কিছু লোকজন এসে তাকে যদি উদ্ধার না করত তাহলে তার প্রাণ সংশয় হতো। এইরকম সিরিয়াস উন্ডেড অবস্থায় তাকে জিবি নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসিত হন। এখনও তিনি সুস্থ হননি। তারপরে তার পরিবারের পক্ষ থেকে থানাতে এফআইআর করা হয় এবং এই এফআইআরের ভিত্তিতে আমরা আজকে গ্রেপ্তারের দাবিতে পশ্চিম থানাতে এসছি, আরক্ষা দপ্তরের কাছে দাবি জানাতে। প্রকৃত যারা দোষী চিহ্নিত একদম 4-5 জন নাম আছে আমাদের কাছে, আমরা জানি তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে এই গ্রেপ্তার করে তাদেরকে আইনের দরজায় নিয়ে গিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এইরকম অপকর্মে লিপ্ত যাতে হওয়ার মতো দুঃসাহস কেউ না দেখায়, এই দাবি নিয়েই আমরা এসেছি। আমাদের প্রতিনিধি দল এখন ভেতরে গেছে। শ্রমিক বিতার হিসেবে আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, প্রকৃত আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার নিয়ে কোনো তার বাহানা মানব না। রাজ্যের আইনের শাসন নেই, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাইতে পারত। রাজ্যে আইনের শাসন নেই, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাইতে পারত। এই চলাচলারোধ রাজ্যের বিজেপি শাসনে পরিবর্তন সাম্প্রদায়িক কর্মীতে জনগণ এগিয়ে আসেন। পৃথিবীর শাসনে পরিবর্তন সাম্প্রদায়িক মৃত্যু জনগণ এগিয়ে আসেন। এই চলাচলারোধ সিপিআইএম বিক্ষোভ আসামিদের গ্রেপ্তারের সিপিআইএমের বিক্ষোভ চলছে করবে। গ্রেপ্তারের দাবিতে